ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछे। महाराज भरतेर एक अद्भुत लीला आमरा श्रवण करছি। যদিও भरत महाराज अत्यंत उन्नत स्तरे अधिष्ठित, ता सत्त्वेও सामान्य भूलेर जन्य भरत महाराजेर दुरवस्था এবং সেই দুরবস্থা হলো করুণা প্রদর্শন করতে গিয়ে।
কাকে কিভাবে করুণা প্রদর্শন করতে হবে, এইটি হচ্ছে ভরত মহারাজের জীবনী থেকে আমরা শিক্ষা পাই। বাবা মা সন্তানকে ভালোবাসে, এখন সন্তানকে ভালোবাসে বলে ছেলে মেয়েরা যা বলছে তাতে সাই দিলে এটা করুণার প্রকাশ হয় না। কখনো কখনো না বলেও করুণার প্রকাশ করতে হয়, কখনো শাসন করে করুণার প্রকাশ করতে হয়। সন্তানরা বা আমাদের অধীনস্থ যারা আছে তারা যা বলবে তাতেই সাই দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। কখনো কখনো না বলতে হয়, কখনো কখনো দৃঢ় হতে হয়, শাসন করতে হয়। প্রভুপাদ এখানে বলছেন যে এটা স্বাভাবিক, কেউ যখন চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করে তখন তিনি স্বাভাবিকভাবে জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবদের প্রতি সহানুভূতি হন, সহানুভূতিশীল হন। এটা স্বাভাবিক। এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে ওইটা করতে গিয়ে যেন আমরা ভুল পথে না পরিচালিত হই। ভরত মহারাজ এমন স্তরে আসলেন যে হরিণ শিশুর প্রতি এতটাই আকর্ষিত হয়ে গেলেন যে নিজের সাধন ভজনকেও জলাঞ্জলি দিলেন। ভরত মহারাজ ভাবলেন যে আমার সাধন ভজনের থেকে এই হরিণটির সেবা করা আরো বেশি গুরুত্বপূর্ণ। যখন কারুর প্রতি জড়জগতের কথা বলছি, আধ্যাত্মিক না, কোনো ব্যক্তির প্রতি জড় আসক্তি যখন আমাদের প্রবল হয় তখন দেখবেন ভগবত সেবাটাকে বেশি গুরুত্ব না দিয়ে সেই ব্যক্তিটির চিন্তা, সেই ব্যক্তিটির সেবা, এইটা নিয়ে পড়ে থাকা। তখন গুরুজনদেরও কথার উপরে বেশি প্রাধান্য আমরা দেই না, দুর্ভাগ্যবশত। কিন্তু প্রভুপাদ আমাদেরকে এখানে সাবধান করে দিচ্ছেন। এবং ভরত মহারাজ বিভিন্ন অজুহাত খুঁজছে যে আমি যেটা করছি ওটাই ঠিক। উনি বলছেন যে ত্যাগের আশ্রম অবলম্বন করা সত্ত্বেও মহান ব্যক্তি অবশ্যই দুঃখ দুর্দশা ক্লিষ্ট বদ্ধজীবদের প্রতি অত্যন্ত করুণা অনুভব করেন। নিশ্চয়ই এই প্রকার শরণাগত ব্যক্তিকে রক্ষা করার জন্য নিজের গুরুতর স্বার্থ উপেক্ষা করা উচিত। দেখবেন আমরা যখন ভুল পথ পরিচালিত হই আমরা কিন্তু অনেক অজুহাত খুঁজি, অনেক অজুহাত খুঁজি। দক্ষ অনেক অজুহাত খুঁজেছিলেন কেন উনি মহাদেবকে নিন্দা করবেন। এখানে ভরত মহারাজও অজুহাত খুঁজছে, ও আমি তো ভক্ত, করুণা করা উচিত, এ আমার আশ্রয় নিয়েছে, আর থাক আমার সাধন ভজন তপস্যা যেই জন্য সব কিছু ত্যাগ করে এসে তো কী হয়েছে, কিন্তু একে আমার দেখা উচিত। ভক্তদের স্বভাব হচ্ছে করুণা, জীবে দয়া। ভক্তদের মহান গুণ হচ্ছে জীবে দয়া। এখন জীবে দয়া কিভাবে আমরা প্রকাশ করব তা জানা দরকার। কোনো ব্যক্তি সিগারেট খায়, তার কাছে পয়সা নেই, সে এসে আপনাকে বলছে যে আমাকে 10 টাকা দেন, আমি সিগারেট খাবো। আপনি যদি ভাবেন হায় রে এর কাছে 10 টাকাও নেই, একটা সিগারেট কেনার পয়সাও নেই, ঠিক আছে আমি দেই, ভগবান তো বলেছেন করুণা করতে, জীবে দয়া, জীবে দয়া, মহাপ্রভু বলেছেন জীবে দয়া, ঠিক আছে আমি একটা সিগারেট দেওয়ার 10 টাকা দেই। ওই 10 টাকাটা দেওয়ার ফলে আপনি ওর ক্ষতি করছেন এবং এই 10 টাকা দেওয়ার ফলে আপনি নিজের ক্ষতি করছেন। সেই জন্য সাবধান।
আমরা এখন 10 নম্বর পঞ্চম স্কন্ধ 8ম অধ্যায় 10 নম্বর শ্লোকের অনুবাদ পড়ব। অনুবাদ না, তাৎপর্য পড়ব। তো আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন এই তাৎপর্যটি। ধীরা পড়ো। তাৎপর্য: মায়া অত্যন্ত প্রবল। লোকহিতৈষণা, পরার্থবাদ, সাম্যবাদ ইত্যাদির নামে মানুষ সারা পৃথিবীর দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষদের প্রতি করুণা অনুভব করে। লোকহিতৈষী এবং পরার্থবাদীরা বুঝতে পারে না যে মানুষের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করা অসম্ভব। মানুষের জড়জাগতিক অবস্থা তার পূর্বকৃত কর্ম অনুসারে দৈবের দ্বারা নির্ধারিত হয়ে রয়েছে, তা পরিবর্তন করা সম্ভব নয়। দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবদের যে একটি মাত্র কল্যাণ সাধন করা আমাদের পক্ষে সম্ভব, তা হচ্ছে তাদের চিন্ময় চেতনার স্তরে উন্নীত করার চেষ্টা করা। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের হ্রাস অথবা বৃদ্ধি সাধন করা যায় না। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তল্লভ্যতে দুঃখবৎ অন্যতা সুখম। বিনা চেষ্টায় যেমন দুঃখ আপনা থেকেই আসে, তেমনি জড় সুখ ভোগ আপনা থেকেই আসবে। জড়জাগতিক সুখ এবং দুঃখ বিনা চেষ্টাতেই আসে। তাই জড়জাগতিক কার্যকলাপের জন্য বিব্রত হওয়া উচিত নয়। কেউ যদি অন্যদের প্রতি সত্যই সহানুভূতিশীল হন অথবা তাদের মঙ্গল সাধনে সক্ষম হন, তাহলে তার কর্তব্য হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা। এইভাবে ভগবানের কৃপায় সকলেরই পারমার্থিক উন্নতি সাধিত হবে। আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভরত মহারাজ এইভাবে আচরণ করেছেন। তথাকথিত যে সমস্ত লোকহিতকর কার্য কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনুষ্ঠিত হয়, সেগুলির দ্বারা প্রভাবিত হয়ে যাতে আমরা পথভ্রষ্ট না হই, সেই জন্য সর্বদা সচেতন থাকতে হবে। কোনো মতেই ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভের প্রচেষ্টা পরিত্যাগ করা উচিত নয়। মানুষ সেই কথা জানে না অথবা তারা ভুলে গেছে। তাই তারা তাদের প্রকৃত উদ্দেশ্য ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ করার কথা ভুলে গিয়ে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করার জন্য লোকহিতকর কার্যে যুক্ত হয়। শ্রীল প্রভুপাদের এই তাৎপর্য কোনো ভক্ত যদি কয়েকবার পড়ে, আমার উপলব্ধি হচ্ছে সে অনেক শান্ত হতে পারবে। এই কারণে যে কখনো কখনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা অত্যাধিক প্রয়াস করি। আমরা ভুলে যাই যে কিছু কিছু জিনিস আমরা এই জীবনে, কিছু কিছু পরিস্থিতি আমরা এই জগতে পাই আমাদের পূর্বকৃত কর্ম অনুযায়ী। সেগুলো পরিবর্তন করা যায় না। কিছু কিছু বিষয় আছে যেগুলো সামান্য চেষ্টার ফলে আমরা করতে পারি। বিষয়টি হচ্ছে কি, আমরা যেন নিজের অধঃপতন না ডেকে নিয়ে আসি অপরকে সাহায্য করতে গিয়ে, অপরকে সাহায্য করার নাম করতে গিয়ে। এটা গুরুত্বপূর্ণ। যদি সত্যিকারের আমরা পরোপকার করতে চাই, তাহলে তাদেরকে কৃষ্ণ ভাবনামৃতের পথে যাতে আমরা নিয়ে আসতে পারি, তারা যাতে কৃষ্ণ ভাবনামৃতে টিকে থাকতে পারে, সেই দিকে নজর দেওয়া উচিত। এইটা হচ্ছে প্রকৃত যত্নশীল হওয়া। প্রকৃত করুণা প্রকাশ করা মানেই হচ্ছে তাদেরকে কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত করা। এটা হচ্ছে যথার্থ করুণার সংজ্ঞা। ভরত মহারাজ উনি সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে তার সাথে উপবেশন, শয়ন, ভ্রমণ, স্নান, এমনকি আহার পর্যন্তও করতেন। এখন দেখবেন
যাদের বাড়িতে বিভিন্ন ইংরেজিতে বলে পেট, এই কুকুর বিড়াল যারা আছে দেখবেন একই থালাতে খায়, একসাথে ঘুমায়, একদম পুরো ভাগবতের কাহিনী। যারা এগুলো করে, আমি হাত জোড়ো করেই বলছি, আমি বলছি না, এই ভাগবতের কাহিনী হচ্ছে তারা যে কি, তাদের পরের জীবন যে কি হবে ভাগবতী বর্ণনা করা আছে। যদি আপনার ইচ্ছা হয়, ঠিক আছে, মানব জীবন তো পেলাম, একবার কুকুরের একটা জীবন পাই পরের জীবনে, তাহলে এই 11 নম্বর শ্লোক পড়বেন। এতটা আকর্ষণ, তার সাথে উপবেশন, শয়ন, ভ্রমণ, স্নান। ভাগবত ব্যাসদেব নিজেই অবাক হয়ে বলছে, এমন কি আহার, এমন কি আহার, যেটা হচ্ছে আজকাল অনেক স্বাভাবিক হয়ে গেছে। দুর্ভাগ্যবশত ভারত মহারাজ এতটাই আসক্তি হয়ে পড়লেন সেই হরিণের প্রতি, তো যখন উনি ওনার সাধনা করতেন, ভগবানের পুজো করতেন, সে পুজো করার মাঝখানে পুজো ছেড়ে দিয়ে হরিণটি কি করছে না করছে সেগুলো দেখতেন। যেরকম আমরা করি না, জব করতে করতে এখানে ওখানে চলে যাই, ক্লাস শুনতে শুনতে এখানে ওখানে চলে যাই, ঠিক সেরকম যেই কাজটি আমরা কিন্তু জপের পরেই করতে পারি, কিন্তু মনটা খুব চঞ্চল, তো ঠিক জপের সময় একটু করে আসি ওই কাজটা, তারপরে বসে আবার জপ করলাম, আবার জপ করতে আবার এইটা করলাম ওটা করলাম। এইটা হচ্ছে ভরত মহারাজের অবস্থা হয়েছিল, কিন্তু হরিণকে নিয়ে। হরিণ ঠিক আছে তো, হরিণ ঠিক আছে তো। ধরুন আমি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি, ফোনটা আপনার পাশের ঘরে, সাইলেন্ট মোড করে রাখবেন, দেখবেন কি হয়। ফোনটা পাশের ঘরে সাইলেন্ট মোড করা আছে, আপনি অন্য ঘরে জব করছেন, কিছুক্ষণ পরে মনে হবে কেউ কি ফোন করলো, দেখে আসি কেউ ফোনটা করলো কি না। জবটা ছেড়ে বা জব করতে হরে কৃষ্ণ করে ফোনটা দেখলেন কেউ ফোন করেনি, এসে আবার জব করছেন, কিছুক্ষণ পর আবার মনে হবে যদি কেউ করে থাকে। তো ভরত মহারাজ ওনার যে সেবার যে সাধন ভজন ছিল, সেইটা করতে করতে হরিণ শিশুটি কোথায় গেল, কি করলো, ঠিক আছে, সুরক্ষিত নাকি না, ইত্যাদি ইত্যাদি করে ভগবানের সেবা পুজো বন্ধ করে মনটা হরিণের কাছে চলে যেত। আমরা এখন বলছি এরকম কথা আর মনে করছি ছি ছি ছি, এত ঠিক না, ওই কাজগুলো আমরাই করি, যেটাকে আমরা বলে হাসছি বা ভাবছি এটা তো ঠিক না, ভগবানের সেবা করতে করতে হরিণ দেখবে কেন? একই প্রশ্ন তো, আমরা যে জব করতে করতে মোবাইল কেন দেখবো, জব করতে করতে কেন এখানে ওখানে যাব, কেন জবের সময় কেবল জব করবে না? প্রভুপাদ এখানে বলছেন যে পূজা করার সময় মন যদি বিচলিত হয়, তাহলে কেবল লোক দেখানো পুজোর ফলে কোনো লাভ হয় না। ভরত মহারাজ যে পুজো করার সময় বারবার উঠে গিয়ে হরিণ শিশুটির কোথায় আছে তা দেখতে যেতেন, তা থেকেই বোঝা যায় চিন্ময় স্তর থেকে তার অধঃপতন হয়েছিল। তা আমাদের যে সাধন ভজন করার সময় ভগবত ভক্তি করার সময় যে আমাদের যে অধঃপতন হয়, এটা উপলব্ধি করা দরকার। আজকে তো একাদশী, যদিও আমার একাদশী না, আজকের আমার এখানে দ্বাদশী।
আজকে আপনাদের ওখানে একাদশী, বেশিরভাগ ভক্তের। আজকে যখন জব করতে বসেছিলেন, বা আমি যখন জব করতে বসেছিলাম, কতবার মনটা এদিক ওদিকে গিয়েছে একটু ভাবুন তো একবার। আমাদের কতবার অধঃপতন হল। এইটা কেবল ভরত মহারাজের কাহিনী না, এটা আমাদের কাহিনী। এটা হচ্ছে বৈষ্ণব, মানে আমরা যারা চেষ্টা করছি ভগবত ভক্তি করার জন্য, তাদের সবার দুঃখের কাহিনী। যেই পদ্ধতি ভগবান আমাদেরকে দিয়েছেন নামের আশ্রয় গ্রহণ করা, সেই সেবা আমরা যখন বসি করতে, তখনই আমাদের মনটা বিচলিত হয়। সেই জন্য ভরত মহারাজের এই লীলা থেকে যেন আমরা শিক্ষা লাভ করি, যেন সাবধানে থাকি। সুদর্শন প্রভু 15 নম্বর শ্লোক। ভরত মহারাজ যদি কখনো সেই হরিণটিকে না দেখতে পেতেন, তখন তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। কৃপণ ব্যক্তি যেমন ধন লাভ করার পর সেই ধন হারিয়ে ফেললে অত্যন্ত দুঃখিত হয়, তেমনি ভরত মহারাজ সেই হরিণ শাবকটির অদর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে শোক করতেন। এইভাবে মোহাচ্ছন্ন হয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন। এতটাই আসক্তি ছিল হরিণের প্রতি যে একবার হঠাৎ করে হরিণ ওনাকে না বলে চলে গেছে। হরিণ তো চলে গেছে, আর ভরত মহারাজ পুরো পাগল হয়ে গেছে। এত দুশ্চিন্তা যে নিজেকে দোষারোপ করছে যে আমার জন্য হয়তো হরিণ চলে গেছে। আমরা যেরকম দেখবেন মাঝে মাঝে আমরাই নিজেদেরকে এত দোষারোপ করি, মানে এক কথায় বিরক্তিকর, শুনতেও বিরক্তিকর। আর যিনি ভাবেন আমি শুধু ভাবি, তার কি বিরক্তি লাগছে না একটু? আমার তো মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, যে যখন আমরা ভগবানের সুযোগ সুবিধা যে আমাদেরকে দিয়েছেন ভগবত ভক্তিতে উন্নতি সাধন করার জন্য, তার সুযোগ গ্রহণ না করে শুধু নিজেকে ধিক্কার দেওয়া, এটা প্রকৃতপক্ষে ভগবানের প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করা। ঠিক যেরকম একজন বাবা মা সন্তানের জন্য কত কিছু করে, সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছে, তাকে বড় করা, লেখাপড়া করা, আর ও শুধু বলতেই আছে, ও আমার দ্বারা কিছু হবে না, আমাকে কেউ সাহায্য করে না, বাবা মা সাহায্য করে না, আমার জন্য কিছুই করলো না। এটা অকৃতজ্ঞ না তো কি? নিঃশ্বাস ফেলতে পারছি তো, আমি বেঁচে আছি তো এখনো, বাড়িতে জপমালা আছে তো, না খেয়ে তো মরছি না, ছোট হোক বড় হোক থাকার জায়গা আছে, ভক্ত সঙ্গ আছে, চরণামৃত আছে, ক্লাস শুনতে পাচ্ছি, গুরুদেবকে দর্শন করতে পারছি, সে সরাসরি হোক বা অনলাইনের মাধ্যমে হোক। এত অকৃতজ্ঞ কেন? সেই জন্য ভরত মহারাজের এই যে নিজেকে ধিক্কার দেওয়ার ব্যাপারটা, উনি নিজেকে ধিক্কার দিচ্ছে। ও হরিণ কত ভালো ছিল, ও চলে গেল, আমার দোষে, আমার ধিক। কি এটা? এইটাই আমাদের দুর্দশা। কোনো ভক্ত সে নিজেকে অযোগ্য বলে মনে করে সবসময়, কিন্তু ওই রকম অযোগ্য বলে মনে করে না যে সুযোগ সুবিধাগুলো নেবে না আর শুধু বলতেই থাকবে, ও আমার দ্বারা কিছু হবে না, আমার কিছু হবে না, আমি কত খারাপ, আমি কত খারাপ, আমি কত খারাপ বলে জব করছে না।
মহাপ্রভু বলেছেন তৃণাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। একটু মন দিয়ে শুনুন। যিনি বিনয়, যিনি সহ্য করতে পারেন, যিনি অপরকে সম্মান দেন কিন্তু নিজের সম্মান আশা করে না, তিনি নিরন্তর হরিনাম করতে পারে। আর যারা আমরা হরিনাম করছি না আর শুধু বলছি আমি কত অযোগ্য, আমি কত অযোগ্য, এই অযোগ্যতা প্রকাশ করা নাটক ছাড়া কিচ্ছু না। সে যদি সত্যিকারের নিজেকে ভাবতো সে অযোগ্য, সে কিন্তু মন দিয়ে জপ করতো। এটাই তো মহাপ্রভুর শিক্ষা। গুরুদেব যে শিক্ষাটা দিয়েছে সেটা গুরুত্বের সাথে গ্রহণ করছে না, আর বলছে আমার দ্বারা কিছু হবে না, আমি কত খারাপ, আমি কত খারাপ, আমার জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ। ভক্তিনাথ ঠাকুর একটু বলেছে। তারপরে কি করছে ভক্তিনাথ ঠাকুর? দিন রাত 24 ঘন্টা পূর্ণরূপে ভক্তি জীবনের সর্বোচ্চ স্তরে থেকে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে। তো এই যে মিথ্যা আর নাটক করার যে আমাদের অভিলাষ আছে, আমার দ্বারা কিছু হবে না, তার সাথে ভক্তিনাথ ঠাকুরের যে মনোভাব, তার যে আকাশ পাতাল পার্থক্য, এটা বোঝা দরকার। পুরানো প্লাস্টিক বোতল ফেলবো না, কিন্তু আমার মতো অযোগ্য ব্যক্তি নেই প্রভু, এটা একটু ভাববেন। একদিকে সাধারণ জিনিস আমরা ত্যাগ করতে পারবে না, অপরদিকে আমি কত অযোগ্য, আমার দ্বারা কিচ্ছু হবে না। মানে এই কথা আর ওই কথার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যিনি সত্যিকারের বিনয়, তিনি প্রকৃত অর্থে নিরন্তর হরিনাম করতে পারেন। যার সহ্য ক্ষমতা আছে নিরন্তর হরিনাম করতে পারে। যে অপরকে সম্মান দেয় সে প্রকৃতপক্ষে সবসময় হরিনাম করতে পারে। যিনি অপরের থেকে সম্মানের আশা করে না সে নিরন্তর হরিনাম করতে পারে। এইটাই মহাপ্রভুর শিক্ষা। তো আমরা যে বিনয়ের ভাব প্রকাশ করি, তার সাথে সাথে এই কীর্তনীয় সদাহরিটার জন্য একটু জোড়া লাগাই, তাহলে ঠিক আছে। সবসময় ভগবানের সেবা করবেন, ভক্তদেরকে সম্মান দেবেন, হরিনাম করবেন, গুরুদেবের আদেশ পালন করে প্রচার করবেন। এবং যদি মনে হয় প্রভু আমি খুব দুর্ভাগা, আমার কোনো গুণ নেই, খুব ভালো, ভেরি গুড। কোনো সেবা করবো না, জব করবো না, আর শুধু এইটা বলতে থাকবো। তারপরে যখন বলা হবে তোমার বাড়িতে যে পুরোনো প্লাস্টিকটা আছে ওটা ফেলে দাও, না না প্রভু ওটা কি করে ফেলবো, ওটা আমি প্লাস্টিকের উদাহরণ দিচ্ছি, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। আমি আক্ষরিক অর্থে প্লাস্টিক বলছি না, যদিও অনেক সময় প্লাস্টিকটা সত্যিকারের কিন্তু বাস্তব ঘটনা, তা সত্ত্বেও আমি আক্ষরিক অর্থে প্লাস্টিক বোঝাতে চাইছি না। কিন্তু আমাদের জড়জাগতিক অনেক আসক্তি আছে যেগুলো তুচ্ছ, সেগুলো কিন্তু আমরা সহজেই ত্যাগ করতে পারি, সেগুলো ত্যাগ করবো না। এইদিকে বলবো আমি অনেক খারাপ, আমার দ্বারা কিছু হবে না। ভরত মহারাজ ক্রন্দন করতে লাগলেন। পুরো এত মন খারাপ ওনার, এত ক্রন্দন করেছেন, এত ভেঙে পড়েছেন। মৃত্যুকাল এসে গেছে। দেখবেন যাদের খুব মন খারাপ হয়, মন খারাপ কিন্তু শরীরের জন্য খুব খারাপ, একটু জেনে রাখবেন। সেই জন্য এই হতাশাকে বা মন খারাপ করার ব্যাপারটা কিন্তু বেশি প্রশ্রয় দেবেন না। এটা আধ্যাত্মিক জীবনেও বিঘ্ন ঘটায়, শুধু তাই নয়, শারীরিক দুরবস্থা হয়। বেশি দুশ্চিন্তা, বেশি চিন্তা করা। ভরত মহারাজ ক্রন্দন করতে লাগলেন এবং বারবার উনি ভাবতে লাগলেন যে হায় সেই দিন কি আর আসবে না, যেদিনকার আমি আমার প্রিয়
হরিণকে আবার দেখতে পাবো। আর নিজেকে দোষ দিতে লাগলেন। ভরত মহারাজ বলছেন সূর্যের কত সৌভাগ্য, এই পৃথিবীর কত সৌভাগ্য, প্রকৃতির কত সৌভাগ্য যে তারা হরিণকে দেখতে পাচ্ছে, কিন্তু দুর্ভাগা আমি হরিণকে দেখতে পাচ্ছি না। কারণ হরিণ তো আমার সামনে নেই, কিন্তু পৃথিবী তো দাঁড়াচ্ছে, তাহলে পৃথিবী কত সৌভাগ্য, সূর্য চন্দ্র তারা কত সৌভাগ্য, গাছপালার কত সৌভাগ্য যে তারা হরিণকে দেখতে পাচ্ছে, কিন্তু হায় বিধাতা আমার কত দুর্ভাগ্য আমার, আমি হরিণকে দেখতে পাচ্ছি না। এইভাবে পুরো ভেঙে পড়েছে। আর হরিণের সঙ্গে ওনার যা যা ঘটনা ঘটেছিল সেগুলো সব মনে করতে লাগলো। কিভাবে ঘাস খাওয়াতো, কি করে খেলতো, কি করে একসাথে ঘুমাতো, কি করে একসাথে নদীতে স্নান করতে যেতেন, সব মনে করতে লাগলেন। আর মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে শুধু হচ্ছে এই হরিণ ভাবনামৃত হলেন ভরত মহারাজ। অলরাইট মঞ্জু, 27 নম্বর পড়ো। অনুবাদ। তার মৃত্যুর সময় তিনি দেখলেন যে যেন সেই হরিণ শিশুটি তার নিজের পুত্রের মতো তার পাশে বসে শোক প্রকাশ করছে। তার চিত্ত সেই হরিণটিতেই অভিনিবিষ্ট ছিল। তার ফলে তিনি ভগবত বিমুখ মানুষের মতো এই সংসার, হরিণ এবং মনুষ্য দেহ ত্যাগ করায় পরবর্তী জীবনে তিনি একটি হরিণের শরীর প্রাপ্ত হলেন। কিন্তু তা সত্ত্বেও তার একটি লাভ হয়েছিল। একটি হরিণের শরীর প্রাপ্ত হলেও তার পূর্বজন্মের স্মৃতি বিনষ্ট হয়নি। তো এইভাবে ভরত মহারাজ ওনার জীবনের অন্তিমে হরিণের চিন্তা করছিলেন, আর ঠিক সেই সময় সেই হরিণ এসে উপস্থিত হলো। এবং হরিণ যখন এসে উপস্থিত হলো তখন স্বাভাবিকভাবে ভরত মহারাজের স্নেহ হরিণের প্রতি আরো অনেক গুণ বর্ধিত হতে লাগলো। কিন্তু তখন অত্যন্ত অসহায়ভাবে পুরো ভেঙে পড়েছিলেন ভরত মহারাজ। এতদিন ধরে হরিণকে দেখেনি, ক্রন্দন করেছেন, পুরো হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, যার ফলে পুরো শরীরটা ভেঙে গেল। মৃত্যুর আসন্ন অবস্থায় হরিণটা আসলো। আর হরিণটা এসে যখন দেখছে যে ভরত মহারাজের এই শারীরিক এই দুরবস্থা,
তখন হরিণও দুঃখ করছে, আর হরিণের দুঃখ দেখে ভরত মহারাজ আরো দুঃখ। এইভাবে যখন ভরত মহারাজ দেহত্যাগ করলেন, তো ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম, পরের জীবনে সে হরিণ হল। সেই জন্য এমন ব্যক্তিদের সামনে মৃত্যুবরণ করতে নেই যারা মৃত্যুর সময় শুধু কান্নাকাটি করবে, হায় রে তুমি চলে যাবে, তুমি চলে গেলে আমার কি হবে। এই ব্যক্তি চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ও নিজের কথা ভাবছে। আর প্রকৃত আত্মীয় স্বজনের উচিত মৃত্যুর সময় এমন আচরণ করা যাতে যিনি মৃত্যু বরণ করছেন তার যাতে কৃষ্ণ স্মরণ হয়। প্রভুপাদের ভজন চালানো, ভাগবত থেকে পড়া, হরিনাম জপ করা, কীর্তন করা, এই সব কিছু করা উচিত। হাউমাউ করে কান্না করলে ঠিক আছে, কিন্তু আসল কাজটাই করতে পারলাম না, আত্মীয় স্বজনের আসল কাজটাই করতে পারলাম না। প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য হচ্ছে মৃত্যুর সময় এমন আচরণ করা যার ফলে তার কৃষ্ণ স্মৃতি হয়। সেই জন্য শাস্ত্রে কখনো কখনো বর্ণনা করা হয়েছে, দেখবেন যে মহান মহান ব্যক্তিরা দেহত্যাগ করার পূর্বে তারা গৃহ থেকে অনেক দূরে চলে যায়। বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ধর্মক্ষেত্রে, মানে বিভিন্ন তীর্থক্ষেত্রে তারা চলে যায়, যেখানে তাদেরকে কেউ চিনে না। কিন্তু সবসময় সম্ভব হয় না। যাদের সম্ভব হয় না তাদেরকেও বোঝা উচিত যে কিভাবে তারা শরীর ত্যাগ করতে পারে, এবং যারা আত্মীয় স্বজন আছে তারাও যেন সেরকম আচরণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে? অলরাইট, সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।